নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ সানভিকাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে বাসন্তী পোলাও। ছবি দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। তো ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপিটি কিভাবে আমি করছি আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং দেখুন আমি কেমন করে করি। তো প্রথমেই আমি বাসন্তী পোলাও করার জন্য চাল নিয়ে নিয়েছি। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। তো গোবিন্দভোগ চাল আমি 4 বাটি নিয়েছি, আমি বাটি দিয়ে মাপ করে করছি। আর এখানে জলটা খুব ইম্পর্টেন্ট, যতটা চাল নেবেন তার ডবল জল নিতে হবে। তো আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের মতো। ভিজিয়ে রাখার পরে ভালো করে ধুয়ে নিয়ে এই যে জল ঝরিয়ে একটা ছাঁকনিতে জল ঝরিয়ে একটা থালাতে কিছুক্ষণ আমি এটাকে একটু শুকানোর জন্য দিচ্ছি, ড্রাই করে নেওয়ার জন্য। তাহলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। দুটো থালায় এরকম আমি চালটাকে জল ঝরিয়ে নিয়ে শুকোতে দিয়েছি। তো হালকা শুকনো শুকনো হয়ে গেছে আমার চালটা, একটা গামলায় নিয়ে নিলাম। তারপরে এটাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো হলুদ গুঁড়ো, 2 চামচ আদা বাটা, 2 চামচ ঘি। এটা দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আবারও 10 মিনিট মতো রেখে দিলাম মাখিয়ে। তারপরে দেখুন আমি কড়াইয়ে দিয়ে দিলাম ঘি, 2 চামচ ঘি দিয়ে এটাতে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব, যেমন কাজু বাদাম আর কিশমিশ আমি হালকা ঘিতে ভেজে নিয়ে তুলে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি এটাতে 2 চামচ মতো তেল। তেল দেওয়ার পরে 4টে তেজপাতা, কিছু গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি যে ম্যারিনেট করে রেখেছিলাম আমি চালটাকে, সেইটা। এখানে বলে দিই, চালটা যদি আপনার পুরনো হয় তাহলে জলটা একটু বেশি লাগে, মানে অর্ধেক বাটি জল একটু বেশি দেবেন। আর চালটা যদি নতুন হয় তো যে পরিমাণে চাল নিয়েছেন সে পরিমাণে জল দিলেই হবে। তো চালটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিলাম, করার পরে আমি এটাতে মাপ করে জল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 4 বাটি চাল নিয়েছিলাম ওই জন্য 8 বাটি এখানে আমি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা ঠিকঠাক হলে পোলাওটাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়। তারপরে দেখুন আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করার পরে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার সঙ্গে এখানে আমি আমার ঢাকনাটাতে লবঙ্গ দিয়ে দিলাম, যাতে বাষ্পটা বাইরে না বেরিয়ে যায়। তারপরে তারপরে ঢাকা খুলে আমি 5টে মতো কাঁচা লঙ্কা দিলাম, আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে আবার চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন আপনারা দেবেন। আমি এখানে 5 চামচ মতো চিনি দিয়েছি। তারপরে গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি, আর ড্রাই ফ্রুটগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, করে আবারও আমি ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট পর তো ঢাকা দিয়ে রেখেছিলাম। রেখে দেওয়ার পরে আবার ঢাকা খুলে দেখুন আমি এটাকে একটা ভাত টিপে দেখাচ্ছি, দেখুন সেদ্ধ হয়ে গেছে আর খুব কিন্তু ঝরঝরেও হয়েছে। তো বেশি টাইম লাগে না এটা করতে, আধা ঘন্টার মধ্যে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। তো এতক্ষণ আমার সাথে আপনারা দেখলেন পোলাওয়ের রেসিপি। আমার সঙ্গে থাকবেন নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।